আসসালামু আলাইকুম। আমি একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিভাবে অধিক সেন্টেন্স তৈরি করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিভাবে নাউন বসে সে সম্পর্কে আলোচনা করব এবং সেন্টেন্স তৈরি করে আমরা বোঝাতে চেষ্টা করব। আমরা প্রথমেই আর্টিকেল লিখেছি, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে আর্টিকেল রয়েছে। আমরা যদি প্রথম অংশ বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমরা ব্যঙ্গে আলোচনা তুলে ধরব। আমরা প্রথমেই আর্টিকেল বসিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমেই আর্টিকেল বসিয়েছি। তারপরে নাউন জাতীয় ওয়ার্ড বসিয়েছি। প্রত্যেকটা আর্টিকেলের পরে কিন্তু নাউন জাতীয় ওয়ার্ড বসিয়েছি। অর্থাৎ এইভাবে যদি মনে করি আমরা কয়েক হাজার সেন্টেন্স তৈরি করব, এটি কোনো বিষয়ই নয়। সুতরাং আমরা ভীতিমুক্ত হয়ে আমরা প্রচেষ্টা চালাবো, তাহলেই কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা প্রথম সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। আমরা লিখেছি দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের লোকজন। অর্থাৎ এই অংশটুকু যদি বুঝে আমরা চেষ্টা করি তাহলে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমরা বুঝতে পারবো এবং আলোচনায় নিয়ে আসতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করি। দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ আর এডুকেটেড। এখানে আমরা কি লিখেছি? প্রথমেই দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ আর এডুকেটেড। অর্থাৎ আমরা প্রথমে কিন্তু আর্টিকেল বসিয়েছি, তারপরে নাউন জাতীয় ওয়ার্ড বসিয়েছি। এইভাবে যদি আমরা প্রথম একটি সেন্টেন্স যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স তৈরি করা কিন্তু কোনো কঠিন কাজ হবে না। আমরা কি বলেছি? দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ আর এডুকেটেড, আমাদের গ্রামের লোকজন শিক্ষিত। আমাদের গ্রামের লোকজন শিক্ষিত। আমরা কি বলেছি? দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের লোকজন। আমরা বলেছি দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের লোকজন। পুরো সেন্টেন্স যেটি লিখেছি সেটি হচ্ছে এরকম, দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ আর এডুকেটেড, আমাদের গ্রামের লোকজন শিক্ষিত। যাই হোক, আমরা এই শিরোনামেই কথা বলবো। এখানে যে সেন্টেন্সগুলি দিয়েছি এই শিরোনামেই আমরা কথা বলবো। সুতরাং খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের শিক্ষার্থীদেরকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় সেন্টেন্সটি একটু উল্লেখ করছি। দ্য পিপুল অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকার লোকজন। আমরা কি লিখেছি? দ্য পিপুল অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকার লোকজন। পুরো সেন্টেন্স যেটি লিখেছি সেটি লিখেছি দ্য পিপুল অফ আওয়ার এরিয়া আর রিচ, আমাদের এলাকার লোকজন ধনী। কি বলেছি আমরা? দ্য পিপুল অফ আওয়ার এরিয়া আর রিচ, আমাদের এলাকার লোকজন ধনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আর্টিকেল বসিয়েছি, সেন্টেন্সের প্রথমেই আর্টিকেল বসিয়েছি। প্রত্যেকটা সেন্টেন্সের একই সিস্টেম। প্রথমেই আর্টিকেল বসিয়েছি, তারপরে নাউন জাতীয় ওয়ার্ড বসিয়েছি, তারপরে আমরা প্রিপোজিশন বসিয়ে আমরা সেন্টেন্সটা আমরা সুন্দর করেছি। তারপরে শেষ পর্যায়ে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের শেষ পর্যায়ে কিন্তু অ্যাডজেক্টিভ বসিয়েছি। আমরা এই ধরনের আলোচনা বহুবার করেছি। তারপরেও মাঝে মাঝে যদি আমরা এই আলোচনাগুলি করে থাকি বা করি, আমাদের শিক্ষার্থীদের জন্য কিন্তু তাদের যে একটা ভুলে যাওয়ার প্রবণতা সেটি কিন্তু তাদের দূর হয়ে যাবে। সেই জন্য আমরা বারবার এই আলোচনাগুলি রিপিট করে থাকি।
আমি আগেই বলেছি আমরা প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই কিন্তু আর্টিকেল বসিয়েছি এবং আর্টিকেলের পরে নাউন বসিয়েছি এবং সর্বশেষ যে ওয়ার্ডটি রয়েছে সেটি অ্যাডজেক্টিভ বসিয়েছি। অর্থাৎ আমরা যদি এই সেন্টেন্সগুলি প্রথম সেন্টেন্সটা বুঝি, পরবর্তী সেন্টেন্সগুলি বোঝা কিন্তু তেমন কঠিন কিছু হবে না। অত্যন্ত সহজে আমরা কিন্তু আত্মস্থ করতে পারবো এবং আমরা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আর্টিকেল বসিয়েছি এবং নাউন বসিয়েছি, তারপরে নাউন বসিয়েছি। অর্থাৎ দ্য নাউন এরকম বলতে পারি, দ্য প্লাস নাউন এরকম বলতে পারি আমরা। অর্থাৎ এইভাবে যদি আমরা বুঝে সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করি তাহলে ইজিলি আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা আর্টিকেলের পরে প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু নাউন হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আগেই যে আলোচনাটা করেছি কতটা সহজে এখন আমরা তুলে ধরতে পারবো সেটি আমরা এখানে উল্লেখ করছি। আমরা লিখেছি দ্য পিপুল অফ আওয়ার ভ্যালিজ। এখন পৃথিবীর যত স্থানের যত ধরনের লোক রয়েছে, শহর বন্দর গ্রামগঞ্জ মানে যত এলাকার লোক রয়েছে, আমরা কিন্তু এইভাবে উল্লেখ করতে পারি। আমরা কি বলতে পারি? দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের লোকজন। আমরা বলতে পারি দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের লোকজন। আমরা বলতে পারি দ্য পিপুল অফ আওয়ার সিটি, আমাদের শহরের লোকজন। অর্থাৎ আমরা যদি শুরু করে দিই শেষ হবে না। সুতরাং খুব মনোযোগের সাথে অ্যাটেন্টিভলি আমাদের লক্ষ্য করতে হবে। আমরা কি লিখেছি? দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ। তারপরে আমরা সেন্টেন্স বড় করব, কিন্তু আমরা ব্যঙ্গে ব্যঙ্গে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ধরিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখেছি। এখানে দ্য পিপুল অফ আওয়ার এরিয়া, প্রথমে আমরা এটুকু বুঝতে চেষ্টা করি। দ্য পিপুল অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকার লোকজন। দ্য পিপুল অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকার লোকজন। একটু আগেই বলেছি আমরা পৃথিবীর যত স্থানের যত প্লেসের লোক রয়েছে আমরা উল্লেখ করতে পারবো। সুতরাং আমাদের যদি আমরা এই টেকনিকগুলি আমরা বুঝতে পারি, আমরা শত শত নয় হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো এবং আমাদের যে একটা ভীতি সেটি দূর হয়ে যাবে। আমরা কি লিখেছি এখানে? দ্য পিপুল অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকার লোকজন। পূর্ণাঙ্গ সেন্টেন্স যেটি লিখেছি সেটি লিখেছি দ্য পিপুল অফ আওয়ার এরিয়া আর রিচ, আমাদের এলাকার লোকজন ধনী। দ্য পিপুল অফ আওয়ার এরিয়া আর রিচ, আমাদের এলাকার লোকজন ধনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে দ্য উইমেন অফ আওয়ার সিটি আর অ্যাক্টিভ। এখানে রয়েছে দ্য বয়েজ অফ দিস ফ্যামিলি আর অ্যাক্টিভ। আমরা কি বলেছি? দ্য বয়েজ অফ দিস ফ্যামিলি আর অ্যাক্টিভ, এই পরিবারের ছেলেরা কর্মঠ। কি বলেছি আমরা? দ্য বয়েজ অফ দিস ফ্যামিলি আর অ্যাক্টিভ, এই পরিবারের ছেলেরা কর্মঠ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ আর এডুকেটেড, আমাদের গ্রামের লোকজন শিক্ষিত। আমাদের গ্রামের লোকজন শিক্ষিত। দ্য পিপুল অফ আওয়ার ভিলেজ আর এডুকেটেড, আমাদের গ্রামের লোকজন শিক্ষিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি দ্য সিনারি অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের দৃশ্য।
এখন পৃথিবীর যত দৃশ্য রয়েছে, যত শহরের দৃশ্য, যত স্থানের দৃশ্য, যত ধরনের দৃশ্য রয়েছে উল্লেখ করতে পারি। আমরা অনেক কিছুই বলতে পারি। আমরা কোনো একটা শহরের দৃশ্যের কথা বলতে পারি, কোনো একটা ঐতিহ্যবাহী এলাকার কথা বলতে পারি। আমরা এভাবে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যাই হোক, আমরা এই সেন্টেন্সটি বুঝতে চেষ্টা করি। আমরা লিখেছি, দ্য সিনারি অফ আওয়ার ভিলেজ ইজ নাইস। আমাদের গ্রামের দৃশ্য সুন্দর। আমরা কি লিখেছি? দ্য সিনারি অফ আওয়ার ভিলেজ ইজ নাইস। আমাদের গ্রামের দৃশ্য সুন্দর। আমরা এই সিনারি দিয়ে যদি মনে করি কয়েকশো সেন্টেন্স এখন তৈরি করব, এটি কোনো বিষয়ই নয়। আমরা কি বলেছি? দ্য সিনারি অফ আওয়ার ভিলেজ ইজ নাইস। আমাদের গ্রামের দৃশ্য সুন্দর। আমরা লিখেছি, দ্য সিনারি অফ আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। আমাদের দেশের দৃশ্য সুন্দর। আমরা কি লিখেছি? দ্য সিনারি অফ আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। আমাদের দেশের দৃশ্য সুন্দর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি, দ্য সিনারি অফ আওয়ার সিটি ইজ চার্মিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি, দ্য কন্ডিশন অফ আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারের অবস্থা। এখন পৃথিবীর যত অবস্থা রয়েছে সব কিন্তু উল্লেখ করা যাবে। আমরা বলতে পারি, দ্য কন্ডিশন অফ আওয়ার এডুকেশন। মানে আমরা অনেক কিছুই বলতে পারি। শুধু যদি এই সেন্টেন্সটা আমরা যদি বুঝে শিখতে চেষ্টা করি। আমরা কি লিখেছি? দ্য কন্ডিশন অফ আওয়ার ফ্যামিলি ইজ গুড। আমাদের পরিবারের অবস্থা ভালো। আমরা কি লিখেছি? দ্য কন্ডিশন অফ আওয়ার ফ্যামিলি ইজ গুড। আমাদের পরিবারের অবস্থা ভালো। কি বলেছি আমরা? দ্য কন্ডিশন অফ আওয়ার ফ্যামিলি ইজ গুড। আমাদের পরিবারের অবস্থা ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি, দ্য প্রোডাকশন অফ আওয়ার ল্যান্ড ইজ গুড। আমাদের জমির উৎপাদন ভালো। এখন পৃথিবীর যত উৎপাদন রয়েছে, বিদ্যুতের উৎপাদন, গ্যাসের উৎপাদন, আরও ইজিলি কিন্তু আমরা লিখতে পারি। আমরা একটু চেষ্টা করব, মনোযোগের সাথে চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের যে আশা, সেই আশা পূরণ হবে। আমরা কি লিখেছি? দ্য প্রোডাকশন অফ আওয়ার ল্যান্ড ইজ গুড। আমাদের জমির উৎপাদন ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরলাম। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।